জয় গুরু, জয় গুরু, জয় গুরু, নমস্কার। আজকে আলোচনা করছি শিবলিঙ্গ কোন আধারের ওপর রাখবেন। দেখুন, আমরা অনেকেই শিবলিঙ্গকে বিল্বপত্রের ওপর বসাই। আমি আগেও বলেছি, শিবলিঙ্গ তৈরি অনেক রকম উপকরণের দ্বারাই হতে পারে, যেমন মৃত্তিকা, পিতল, সোনা, রূপো, প্রস্তর ইত্যাদি, বা কোনো মণির দ্বারা, বিভিন্ন রকম মণি আছে ইত্যাদির দ্বারা। এখন রাখবো কোথায়, রেখে পুজো করব কোথায়, এটা আধারের ওপর বসাতে হয়। শাস্ত্র কিন্তু এই সম্পর্কে বিধি ব্যবস্থা দিয়েছে কিভাবে রাখবে। প্রথমত সকলেই মনে রাখবেন, অনেকেই মনে করেন যে শিবলিঙ্গের যে গৌরীপট বা যে জনিপীঠ রয়েছে, সেটি শিব ঠাকুরের মুখ লম্বা মতো যেটা বেরিয়ে আছে, ওটা কি করে ওরা, ভক্তরা যেদিকে মুখ করে পুজো করছেন সেই দিকে করে দেন। বিষয়টা হচ্ছে, ওই গৌরীপট সবসময় কিন্তু উত্তর দিকে থাকবে শিবলিঙ্গের। এটা কিন্তু মনে রাখতে হবে, গৌরীপট ওই সরু দিকটা যেন উত্তর দিকে থাকে। আমি যখন জল ঢালবো তখন জলটা ওই গৌরীপট হয়ে উত্তর দিকে গিয়েই যেন পড়ে, এবং শিব পূজা উত্তরমুখেই করতে হয়। কিন্তু পার্থিব শিব ব্যতীত, অর্থাৎ মাটি দিয়ে যে শিবলিঙ্গ নির্মাণ করা হয়, সেই পার্থিব শিবলিঙ্গ ব্যতীত অন্য কোনো শিবলিঙ্গকে বিল্বপত্রের ওপর বসানো যায় না। এই যে পার্থিব শিবলিঙ্গ যেটা মাটি দিয়ে তৈরি করা হয়, একে বেলপাতার ওপর বসাবার একটা সঙ্গত কারণ শাস্ত্র দিয়েছে। লিঙ্গার্চন তন্ত্রে বলেছে, কেশ কঙ্কর কীটাদি স্থিতে দুঃখং যত ভবে তদ্দোষ উপশান্তার্থং মালুরে স্থাপয়েৎ শিবম। কেশ মানে চুল, কঙ্কর মানে কাঁকর, এবং কীট ছোট ছোট পোকা মাটির ভেতরে থাকে। এবার আমি যখন মাটি দিয়ে শিবলিঙ্গ বানাচ্ছি, সেই শিবলিঙ্গের ভেতরে চুল থাকতে পারে, অথবা মাটির ভেতরে কাঁকর থাকতে পারে, অথবা ছোট্ট ছোট্ট পোকা থাকতে পারে। এই দোষটা খণ্ডন করার জন্য মাটি দিয়ে বানিয়ে যখন শিবলিঙ্গ পূজা করা হবে, তখনই কিন্তু শিবলিঙ্গকে বিল্বপত্রের ওপর বসাবেন। অন্যথায় প্রস্তরময়, মণিময় বা ধাতব শিবলিঙ্গ পূজার সময় শিবলিঙ্গের তলায় বেলপাতা দেওয়া যাবে না। দিলে পরে কি হবে, শাস্ত্র বলছে, নিষেধাজ্ঞা জারি করেছেন। কালী হৃদয় তন্ত্রে বলেছে, মমাসনম বিল্বপত্রং ন কুর্পিত কদাচন। এই যে বিশেষ বচন, এই যে নিষেধ বচনটা করেছে, নিষেধ, এটা কিন্তু কেবলমাত্র পার্থিব শিবলিঙ্গ অর্থাৎ মাটি দিয়ে তৈরি শিবলিঙ্গের ক্ষেত্রে ব্যতিক্রম। সেখানে বিশেষ বচন প্রযোজ্য হয়েছে। এবং মহিষমর্দিনী তন্ত্রে শিবলিঙ্গ রাখবেন কোথায় কোথায় এবং তাতে কি ফল হবে, সেই পাত্র সম্পর্কেও নির্দেশ দিয়েছে। বলছে, স্বর্ণ পাত্রে তথা রূপে, তাম্রে চ প্রস্তরে তথা, পদ্মপত্রে পলাশে চ তথা বা কদলী দলে, পূজনম মৃন্ময়ং লিঙ্গং কাশীক্ষেত্র সমং ভবেৎ বা সমং প্রিয়ে। শিব বলছেন যে সোনার পাত্রে
রূপোর পাত্রে, তামার পাত্রে, প্রস্তর মানে পাথরের পাত্রে, পলাশ পাতায়, পদ্ম পাতায় বা কদলী পাতার উপরে যদি রেখে মৃন্ময় শিবলিঙ্গ পূজা করা হয়, তাহলে কাশী ক্ষেত্রে শিব পূজার যে ফললাভ হয় সেই ফললাভ হয়ে থাকে। আর তৈজসে মানে সাধারণ কোনো ধাতর পাত্রে অথবা দারবে অর্থাৎ দারু কাঠের পাত্রে রেখে যদি আমরা শিব পূজা করি তাহলে সামান্য ফললাভ হয়। অন্য কোনো পাত্রে অন্য পাত্রাঞ্চ চারবাঙ্গি বর্জয়েত শিব পূজনে, এছাড়া অন্য কোনো পাত্রে শিবলিঙ্গকে রাখা যাবে না। কারণ স্টেনলেস স্টিলের পাত্রে আপনি রেখে দিলেন, কাঁচের বাটিতে রেখে দিলেন, এগুলো কিন্তু শিবের আধার হবে না। চীনামাটির পাত্রে রেখে দিলেন, এগুলো শিবের আধার হবে না। সুতরাং শিব পূজার করার আগে বা বাড়িতে শিবলিঙ্গ সে পার্থিব হোক বা প্রস্তরময় হোক বা ধাতব হোক, আগে এই বিষয়গুলোই যত্নশীল হওয়াটা দরকার। কারণ নইলে কি হয়, হিতের বিপরীত হয়। সেই জন্য আধারটা কি হবে শিবলিঙ্গের, এগুলো দেখবেন। অনেকেই আছেন কোনো কোনো সময় পুরোহিতদের দেখেছেন পঞ্চাঙ্গ শান্তি সস্তায়নাদি কর্মের সময় শিবের তলায় বেলপাতা দেন এবং তারপরে সেই বেলপাতার উপরে শিব ঠাকুরকে বসান, শিবলিঙ্গ বসান। তাই অনেকেই শিব ঠাকুরের তলায় বেলপাতা দিয়ে দেন, তারপরে শিবলিঙ্গ বসান। এটা ভুলেও কখনো করবেন না। তার কারণ হচ্ছে এটা একদম শাস্ত্র নিষিদ্ধ আছে। কারণ বেলপাতা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং ভগবতী স্বরূপ, সাক্ষাৎ স্বরূপ, তার উপরে শিব ঠাকুর বসেন না। বিল্লপত্র শিব মস্তকে দেওয়ার জন্য, আর বিল্লপত্রকে কেবলমাত্র ওই বিশেষ বচনের দ্বারাই পার্থিব শিবলিঙ্গের উপরে বসানোটা উচিত। জয় গুরু।